হ্যালো বন্ধুরা, আশা করছি আমার ভিডিও দেখে বুঝতে পেরে গেছো আজকে তোমাদের সামনে আমি কি ভিডিও নিয়ে এসেছি। জিভে কিন্তু জল চলে আসবে দেখলে। জানি না, যতই আমি তো ভাবি জল আসবে না জল আসবে না, তো দেখলেই আমি থাকতে পারি না। আমার খুব খুব খেতে ইচ্ছা করে, জিভ দিয়ে জল পড়ে যায়। তো দেখো, প্রথমে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কি বলো তো, করভাঙা। তো আমাদের বাড়ির গাছে হয়েছে, তো আমরা খেতে পারি না, বেশিরভাগই বাইরের টিয়া পাখি এসে সব টুকটুক করে খেয়ে নেয়। কি মিষ্টি, মানে টক বলতেই নেই, এত সুন্দর মিষ্টি, আর বড় বড় করে পেকেছেও সুধা। তো আমি জানি না, আমাদের বাগানে হয়েছে। তো আমার পাশের বাড়ির 4-5 জন মেয়েরা মিলে তারা গিয়ে পেড়ে নিয়ে এসছে, দিয়ে এসে আমাকে বলে, দেখো কাকিমা, গাছেতে হয়েছে। তো ঠিক আছে, তাহলে হয়েছে যখন তোরাই খা, মাখা, আমিও খাবো তোদের সঙ্গে। তো তারা সব চলে এলাম ওদের সঙ্গে আমি ভিডিও করতে চলে এলাম। তো তারাও নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে তারাও বসে গেছে কাটতে। দেখো 4-5 জন 6 জন এসছে, তো তারাই নিজেরাই পেরে নিয়ে এসছে। আমি জানি না, আমি রান্না করছিলাম, রান্না টান্না করে বেরিয়ে দেখি না ওরা নিয়ে এসছে। তো বাগানে যে হয়েছে আমি আরও তো খেয়ালও করিনি, আর ওদিকে আমি যাইও নি। তো আধা সময় হয় টিয়া পাখিরা এসে কিচকিচ করে, ওরাই খায় ওরাই ফেলে। এত মিষ্টি, কিছু বলার নেই, সত্যি বলছি। তো তারা নিয়ে এসে কি সুন্দর, দেখো কি সুন্দর করে ডিজাইন করে করে কেটেছে, লঙ্কা নুন চটকাচ্ছে। এই দুপুরবেলা রোদের সময় খেতে কি যে ভালো লাগে। তো আমিও তো ওদের সঙ্গে বসে পড়েছি খেতে। তো ভালো করে লঙ্কা মলে, বাবারে, গাছ থেকে আমাদের গাছে লঙ্কা হয়েছিল, গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে এসছে। তো লবণ দিয়ে নুন দিয়ে আবার লঙ্কা চটকে ভালো করে মস্কাচ্ছে। তো দুপুরবেলা এরকম জিনিস দেখলে জিভে তো জল আসবেই। তো ভালো করে লাল করে নুন করে মাখাচ্ছে, আমিও বসে গেছি ওদের সঙ্গে খেতে। তো ওরাও মাখাচ্ছে ভালো করে, তো ভাবলাম মাখা, তো বসেই যাই খেতে। এরকম জিনিস কি ছাড়া যায় বলো বন্ধুরা? আমের সময়, আমের সিজনে আম খেতেই হবে চাট করে। তো করভাঙার সময় তো এটা খেতেই হবে। তো গাছে হয়েছে, না খেলে কি করে হয়। আর এত সুন্দর, সত্যি টক নেই, মানে কষটা, মানে একটা কেমন একটা কষা কষা লাগে না। তো কিছুই নেই গো, খুব সুন্দর। দেখো কত সুন্দর করে বাবা ডিজাইন করছে, লঙ্কা উপরে ছড়িয়ে দিচ্ছে, পুরো যেরকম বাজারে করে দেয়, বাজারে যেমন দেয়, তো তেমন করে দেখো কত সুন্দর করে মাখাচ্ছে। আমরাও পারি না, ওরা ওই সময়গুলো কিন্তু আমরা চলে এসেছি পেরিয়ে। তো এরকম সময়ে আমরাও কিন্তু বন্ধুরা এরকম করে করভাঙা, পাকা বেল, তারপরে তোমার আম, পেয়ারা, এরকম করে মাখা করে সবাই 4-5 জন মেয়েরা, আমাদের বান্ধবীরা মিলে সবাই মাখাতাম আর খেতাম। সেই সব দিনগুলো তো পেরিয়ে চলে এসেছি। তো ওদের সঙ্গে আমিও ঢুকে গেছি বাচ্চা বাচ্চা সেজে। ও মাখাচ্ছে, আমি আর থাকতে পারছি না, ভাবছি কখন একটা তুলে খেয়ে নিই। তো এইরকম মানে ছোটোবেলার সময়গুলো সত্যি আমাদের খুবই ভালো ছিল। তো পেরিয়ে তো চলে এসেছি, আর ফিরে যাওয়া যায় না। আমাদের এরকম সময়ও আমরা স্কুলে যখন যেতাম, তো স্কুলে আমরা নিয়ে যেতাম এরকম করে চাট করে, তো সবাই মিলে খেতাম। তো আমার বাড়িতে মাসিমণি এসছে, সেও বসছে, সেও আমাদের সঙ্গে খেতে বসে গেছে। তো ভালো করে নুনটু লঙ্কা মাখিয়ে রেখেছে। তো ভাবছে এবার খাওয়া শুরু করে দিই আমরা, চল। তো আমিও বসে গেছি, বলি ও বাবা, ও কী ভালো লাগছে, চোখ টোক বন্ধ করেই খাচ্ছি। আর যেমন ঝাল তেমন টকটক মিষ্টি মিষ্টি, কি ভালো করে মাখিয়েছে, কি বলবো। তো আমিও বড়দের ছোট বাচ্চাদের সঙ্গে আমিও ঢুকে গেছি। তো এরকম জিনিস দেখলে কি আর থাকা যায়? আপনার তো জিভে জল চলেই আসবে। তো আমিও একটা একটা তুলছি আর একটা একটা খাচ্ছি। ও বাবা, কি ভালো লাগছে খেতে। তো যেমন টক তেমন ঝাল ঝাল, রোদের সময় খেতে কি ভালো লাগে বলো বন্ধুরা। তো আমি কিন্তু বসে পড়েছি খেতে, তোমরাও চলে এসো, গাছ থেকে পেড়ে সবাই মিলে একসঙ্গে খাবো। আজকে ভাবলাম দুপুরবেলা ভাত খাওয়ার আগেই বসে যাই খেতে, পরে তখন খাওয়া হবে। আজকে এরকম জিনিস তো আর প্রতিদিন আসবে না বলো। খুব সুন্দর সময়, খুব সুন্দর মুহূর্ত, আমি খাচ্ছি, এনজয় করছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও চলে এসো, আমাদের বাগান থেকে পেড়ে সবাই মিলে চাট করে খাবো। ওকে বন্ধুরা, শুভ দুপুর, সবাই খাওয়া দাওয়া করে নাও, ভালো থেকো, সুস্থ থেকো।